गुड मर्निंग बंधुरा तुम्हारा सबाई केमन आछो आशा करছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে সকাল থেকে আজকে মেঘলা আকাশ আর ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে এসেছি কারণ বাসনগুলো মাজার আছে বাসন মাজবো তারপর আমার ছেলে আজকে আবার শিক্ষক দিবস সেই অনেকটা দূরে যেতে হবে সেনা সকাল সকাল উঠলাম উঠেই রান্নাঘরে এই কারণে এলাম চা বসাবো বাসন মাজবো বোতলগুলো সব জল ফাঁকা সেগুলো ভরবো সকাল থেকে উঠেই বন্ধুরা কাজ আর কাজ আর বাইরের ভিউটা তোমার দেখায় খুব সুন্দর কিন্তু মেঘলা মেঘলা আকাশ আকাশটা একদম মেঘলা মনে হচ্ছে না এক্ষুনি বৃষ্টি এসে যাবে এই যেখানে সব বাসন পড়ে রয়েছে নিচে বাসন আছে এইখানে বাসন আছে সব মেজে ফেলবো আর এই বোতলগুলোতে সব জল ভরবো আর চা চাপাবো চা নেই উঠেই বড় মাসে চা খেতে চাইবে সেটা চা বসিয়ে দেবো আগে আর এই বাসনগুলো নামিয়ে নেবো দিয়ে এখানে চা চাপিয়ে দেবো দেখো বন্ধুরা আমি চা চাপিয়ে দিয়েছি চা এবার ফুটবে চাটা একটু মিডিয়াম আঁচ করে দিয়ে বাসনগুলো মেজে নেবো আর জলটা তারপরে ভরে নেবো আজ এই টাইম থেকে ভাতটা করে রেখে যাবো এসে তরকারি পাতি করবো আর এখন কার্তিক মাস পড়েছে একটু নিরামিষ খাবো কদিন তা চলো চাটা তো চাপিয়ে দিয়েছি একটু মিডিয়াম আঁচটা করে দিয়ে তাহলে ওর মনে হতেও থাকবে আমি বাসন মাজাগুলো করে আসতে পারবো তা চলো বন্ধুরা বাসন মাজা হয়ে গেছে আর এখানে বললাম চা হতে হতে বাসনটা মেজে আসি চাও আমার হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো আর বাসনগুলো গুছিয়ে ফেলবো এইখানে সব সুন্দরভাবে গুছিয়ে নেবো আর দারুণ মেঘ করেছে বৃষ্টি যখন তখন নেমে পড়বে তা চলো চাটা ঢেলে ফেলি আর বাসনটাও নামিয়ে নিই ছেলেকে নিয়ে গেছিলাম দিয়ে চলে এলাম এই মাত্র এলাম এসে ওখান থেকে বিরিয়ানি দিয়েছে তাই বিরিয়ানিটা এবার ওকে খেতে দেবো আমিও একটু খাবো ভাগ করে সবাই তো চলো তোমাদের দেখাই দুয়ারে অনুষ্ঠান হচ্ছে খুব ভিড় তার মধ্যেও গেলাম ওদের অনুষ্ঠান যে দেখাতে পারিনি যেহেতু মিউজিক টিউজিক বাজছিল আর রোদের মধ্যে আর ভালোও লাগছিল না কতক্ষণে বাড়ি আসবো ওই জন্য আর তোমাদের দেখানো হয়নি আর তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি রান্নাও হয়নি রান্না বান্না করবো আরো তাড়াতাড়ি বাড়ি চলে এলাম তা চলো ঢেলে নি দেখো বন্ধুরা বিরিয়ানি 3 জায়গায় ভাগ করে নিয়েছি এবার খাওয়া দাওয়া সেরে নেবো দিয়ে রান্না বান্নার দিকে হাত দেবো বিরিয়ানিটা খাওয়া শুরু করি একটুখানি আলু আর বিরিয়ানি দিয়ে খেয়ে দেখি কেমন লাগে এটা স্পেশাল বিরিয়ানি খেতে কিন্তু দুর্দান্ত চলো ছেলে আমি মেয়ে সব খেয়ে নিই খেয়ে দিয়ে আবার চলে এসেছি রান্নাঘরে ভাত চাপিয়ে দিয়েছি ভাত চকবক করে ফুটতেও লেগে গেছে আর এই উনানে চাপিয়ে দিয়েছি ডাল ভাত আর ডালটা হতে থাক তারপরে আমি একটু পরে আবার আসছি সোমবার দিয়ে ডাল হয়ে গেছে মুসুরির ডাল নামিয়েও ফেলেছি এবার বসিয়েছি ফুলুরির তরকারি ফুলুরিগুলো ঝটপট করে ভেজে নিচ্ছি ভেজে তারপরে তরকারি করব আর নিরামিষ বলতে পেঁয়াজটা খাবো আর এমনি নিরামিষ শখে খাওয়া কার্তিক মাস থেকে পুরোপুরি নিরামিষ না ফুলুরিগুলো দিয়েছি সব টোপটো হয়ে ফুলে উঠেছে মানে দেখাই চলে দেখো বন্ধুরা কড়াইয়ের মধ্যে ফুলুরিগুলো কত সুন্দর আর এই আর একটু বাসন আছে আর ভাত তো হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা এখানে ভাত হয়ে গেছে দেখো ফুলুরিগুলো একটার গায়ে একটা কিরকম লেগে গেছে ছোট ছোট করে বড় করেছি যেহেতু ঝোলে ফুটলে ওরা আপনিই বড় হয়ে যাবে ওই জন্য ছোট করে করেছি তা চলো ফুলুরিগুলো সব উল্টিয়ে দিই দেখো উনানে ফুলুরিগুলো সব উল্টিয়ে দিয়েছি এবার ঝটপট করে ভাজা হলে তুলে নেবো এইগুলোও দিয়ে দেবো একবারে দিয়ে তুলে নেবো তুলে তারপরে এর মশলাপাতি রেডি করতে হবে একটু পেঁয়াজ কাটবো একটু রসুন নেবো দিয়ে তারপরে তরকারিটা করবো
ফুলুরি তরকারি আমি চাপিয়ে দিয়েছি, মশলাপাতি কষাচ্ছি, পেঁয়াজ আর রসুন দিয়ে করছি। খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। আর ডাল দিয়ে দেখো বন্ধুরা, কালারটা শুধু দেখো কত সুন্দর এসছে। পুরোপুরি ঘন মশলা দিয়েই বানানো, দেখো কালারটা। আবার একটু জল দেবো, জল দিয়ে কষিয়ে নেবো। যত কষাবে তত কিন্তু স্বাদ কিন্তু দ্বিগুণ হবে। আর রসুনটা দিয়েছি, একটা সুন্দর একটা স্মেল আসছে। আর একটু কষিয়ে নিই, কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটতে দেবো। চলে এসেছি ছেলেকে নিয়ে পড়তে। ছেলের পড়া ছিল 4:30। আর এইদিকে দেখো যেখানে আমি দাঁড়িয়ে আছি, ওই দিকটা একদম ভ্যাট করেছে, ফ্ল্যাট হবে। তোমায় দেখাই চলো চারিদিকের ভিউটা। পুরো এখানটা একটা বাড়ি ছিল, বাড়িটা পুরো এখানে ভেঙে দেখো। ছেলে স্যার ঢুকলো পড়াতে। আর এখানে দেখো 4 মিনিট রয়েছে, কাজ চলছে, সব কিছু ভেঙে ঠেঙে ফেলেছে। এখানে তোমার ফ্ল্যাট হবে, ওই জন্য। ওই যে একটা পুকুরও আছে, জানো তো বন্ধুরা, পুকুরটা জল নোংরা। আর এখানে নাকি একটা পাতকোনা ঘর ছিল। আর ওই দেখো পুকুরটা শ্যাওলায় ভর্তি। এখানে গাছও আছে, নানা রকম ফুল গাছ। মশাও আছে, এত মশা কামড়ায়। এখানে আমি পা দেখাই আর দাঁড়িয়ে থাকি, আর যতক্ষণ না পড়ার ছুটি হয় তখন এইভাবেই ঘুরতে থাকি। বাইরে কতটা অন্ধকার হয়ে গেছে। আর এখন তো 5:30 আগেই অন্ধকার। 5:22 বাজে, 5:22 দেখো কতটা অন্ধকার। দেখো চারিদিকে কতটা অন্ধকার। এখন ছুটি হয়নি, 6টা নাগাদ ছুটি হবে, তারপর বাড়ি যাবো টুকটাই কাজ আছে। বন্ধুরা, পূর্ণিমা আসার আগে চাঁদটা কত বড় উঠেছে। আর চারিদিকে আলো কেমন ছড়িয়েছে দেখো। যেহেতু বুধবার পূর্ণিমা, তার আগে চাঁদ কত বড় হয়েছে। মোমবাতি আর কাঠি ধরিয়েছে। আর এই যে ছেলে এখানে দাঁড়িয়ে পরে আসার পরই বললাম যে তখন ফোন ছিল না, তাই দেখাতে পারিনি। ওই জন্য তোমাদেরকে আজকে দেখাতে এলাম। তো চলো বাড়ি যাওয়া যাক। ঠাকুরের মন্দিরে একটু বসলে অনেক শান্তি পাওয়া যায়। আর দেখো এখানে একটা পায়রা বসে, তোমাদের দেখাই। এই দেখো পায়রা। আমি আর ছেলে ঠাকুর দেখে এলাম, দেখে বাড়ি চলে এলাম। বাড়ি এসে খাবার বেড়েছি, এখন 8:18 বাজে। তাই দুজনা খাওয়া দাওয়া সেরে নেবো, সেরে তারপরে বাসন কোসন মাজবো, আরো টুকিটাই কাজ আছে সেইগুলো সারবো। তাই তোমাদের দেখা আজকে কি কি রান্না করেছি তোমাদের তো দেখিয়েছি। মুসুরির ডাল আর ফুলুরির তরকারি। বন্ধুরা, একটা পেঁয়াজ নিয়েছি আমি, এনে ফুলুরির তরকারি। আর এখানে নিয়েছি ভাত আর 2টো লেবু আর একটু নুন নেবো। তাই চলো নিয়ে যাওয়া যাক। এই যেখানে ছেলেও খাবে, আমিও খাবো। এই ছেলেরও তাই দিয়েছি, ছেলে লেবু খাবে না, লেবু দিইনি। আর আমি লেবু খাবো, সে লেবু নিয়েছি। চলো খাওয়া দাওয়া সেরে নিই, আর টুকিটাই কাজগুলো সেরে নিই, তারপর আবার দেখা হচ্ছে। ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। আর ঠাকুরের মন্দিরে গেলাম, তোমাদের দেখালাম আমি। জগদ্ধাত্রী ঠাকুর যখন পুজো হয়েছে তখন আমার ফোনটা খারাপ ছিল দেখে আমি আর ভিডিও করতেও পারিনি, ছবি তুলতেও পারিনি। তা কালকে গিয়ে সব আশা পূর্ণ করলাম। আর ছেলেকে নিয়ে গেছিলাম কালকে, তার আগের দিন গেছিলাম মেয়েকে নিয়ে। মেয়ে আমি সব দেখে এসেছিলাম। তা তোমরাও দেখো। বাড়ির সামনে জগদ্ধাত্রী পুজো
আর তারপরে হচ্ছে এখানেও জগন্নাথদের মন্দির হয়েছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা সবাই ফটো সেটা ভিডিও করেছি। তা বন্ধুরা আজ মতো রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। বাই। আবার নতুন ভিডিও নিয়ে কালকে আসছি খুব শিগগিরই।